আবার এই নাম্বারটা আমার আপনি সেভ করে রাখেন। এই নাম্বারটা আমার জাহাঙ্গীর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত, আমরা শক্ত না, আপনি ঘাবড়াই, আমরা নরমই করি। জয় বাংলা। ফোন কলে স্বৈরাচারী হাসিনার সঙ্গে কথা বলছেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবির। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই 14 আগস্ট ভোরের দিকে গ্রেফতার হন এই আওয়ামী লীগ নেতা। গত 5ই আগস্ট পুরো দেশব্যাপী ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের রোষানলে পড়ে পতন ঘটে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। আচমকাই পদত্যাগ করে দেশ ছেড়ে পালায় হাসিনা। এরপরই ছত্রভঙ্গ হয়ে যায় পুরো দেশের আওয়ামী দোসররা। তবুও দেশ জুড়ে নৈরাজ্য বিস্তারের পায়তারা যেন থামছেই না গণহত্যায় অভিযুক্ত এই রাজনৈতিক দলের। বুধবার ভোরে বরগুনা থেকে গ্রেফতার হয় জাহাঙ্গীর কবির। এই বিষয়টি এক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি AKM মিজানুর রহমান, যেখানে তিনি জানান ঢাকা থেকে পুলিশের একটি টিম এসে তাকে গ্রেফতার করে। ধারণা করা হচ্ছে হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল কারণটি এখনো পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারেননি তিনি। এর আগে সোমবার 12 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। 3 মিনিটের ফোন আলাপে হাসিনা জাহাঙ্গীর কবিরকে বলেন, আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন, 15 আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন। আমাদের পুলিশ মায়ের ঝুলায় রেখে দেয়, আমাদের কর্মী মায়ের হাসপাতালে চিকিৎসা করতে গেলে তাকে টাইনে এনে ঝুলায় গুলি করে মারে, পুলিশের পিঠা মারা, এরকম বিভৎস ঘটনা ওই এলাকার এক স্থানীয় সাংবাদিক বুধবার সকালে নাম প্রকাশ না করার শর্তে এক গণমাধ্যমকে বলেন, আগামী 15 আগস্টকে ঘিরে তাদের বড় কোনো আয়োজনের পরিকল্পনা ছিল, হয়তো সেজন্যই এই আটক। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।